বৃদ্ধি এবং কর্মসংস্থান এই দুটির সমাধানে কেন্দ্রীয় সরকারের চিন্তার দেউলিয়াপনাই ফুটে উঠেছে। বিশেষ করে খাদ্যের ক্রমাগত মূল্য বৃদ্ধির সংকট, যা দরিদ্র থেকে দরিদ্রতম জনসাধারণকে সবচেয়ে আঘাত করে, তার সমাধানে কোনো দিশা নেই। স্পষ্টভাবে জনবিরোধী এই কেন্দ্রীয় বাজেটে গত বছরের সংশোধিত বরাদ্দের তুলনায় আগামী বছরের বাজেটে খাদ্যে ভর্তুকি 3.3% কমেছে, সারের উপর ভর্তুকি 13% কমেছে এবং খাদ্যশস্য পরিবহনের জন্য বাজেট বরাদ্দ 17% কমেছে, যা কেন্দ্রীয় সরকারের গরিব বিরোধী নীতিকে প্রমাণ করে। এই সকল পদক্ষেপ আরো কষ্টের মুখে ফেলবে। এছাড়া রিজুভিনেশন মিশন এর জন্য বরাদ্দ 21% কমেছে, যেটা কেন্দ্রীয় সরকারের ভুল অগ্রাধিকারে। আপনাদের সময় যা বলার বলবেন, আপনি ওনাকে বলতে দেবেন। ওনাকে বাজেট বক্তৃতা হচ্ছে, প্লিজ। ঠিক আছে, আমি সব বুঝি শুভেন্দু বাবু, আপনি প্লিজ টেক ইউর সিট। আপনি একজন রেসপন্সিবল বিরোধী দলের নেতা, আপনি বসুন। এই ধরনের আচরণ লোকসভাতে হয়নি, কোন রাজ্যসভা বিধানসভাতে হয়নি। প্লিজ বসুন। আপনি পড়ুন, আপনি আপনার বাজেট বক্তৃতা চালু করুন। মাননীয় মুখ্যমন্ত্রী, প্লিজ বসুন। আপনাকে আমি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের রাজ্য 2016 সালে স্বাস্থ্য সাথী প্রকল্প শুরু করেছিল, যা কালক্রমে সর্বজনীন হয়ে উঠেছে। এটি উল্লেখযোগ্য যে 2017 সালেই আমরা আশা ও আইসিডিএস কর্মীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এনেছি। কেন্দ্রীয় সরকার এত বছর পরে তাদের বাজেটে আশা ও আইসিডিএস কর্মীদের আয়ুষ্মান ভারতের আওতায় আনার প্রস্তাব করেছে, যা অনেক আগেই আনা উচিত ছিল। এই জন্যই আমরা একথা বলি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজ যা ভাবেন, অবশিষ্ট ভারত কাল তা ভাবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বোধগম্য কারণেই কোভিড পরবর্তীকালে প্রাথমিকভাবে রাজস্ব আদায়ে কিছু মন্দা ছিল, কিন্তু রাজ্য সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় গত কয়েক বছর ধরে রাজস্ব ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। রাজ্যের রাজস্ব গত অর্থবর্ষের তুলনায় এখনো পর্যন্ত 10% হারে বৃদ্ধি পেয়েছে। আমি জানাতে চাই যে 2023-24 বাজেটে আমরা প্রবেশ কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইত্যাদি বিভিন্ন কর সম্পর্কিত পুরনো বিতর্কিত কেসগুলি নিষ্পত্তির জন্য কমার্শিয়াল ট্যাক্সে বিরোধ নিষ্পত্তি স্কিম, সেটেলমেন্ট অফ ডিসপিউট স্কিম চালু করেছিলাম। মাননীয় সদস্যগণ জেনে খুশি হবেন যে এই আকর্ষণীয় বিরোধী নিষ্পত্তি স্কিম বিপুল সাফল্য লাভ করেছে। আমরা 20,738টি কেসের নিষ্পত্তির মাধ্যমে 900 কোটি টাকারও বেশি অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করতে পেরেছি। রাজ্য সরকার নিজস্ব রাজস্ব বৃদ্ধির জন্য সব রকম চেষ্টা করলেও জিএসটি এখনো কেন্দ্রীয় স্তরে সমস্যা সংকুল রয়ে গেছে। চালু করার ছাড়ে 6 বছর পরেও কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাপনার ত্রুটিতে জালিয়াতি দৃষ্টান্ত ক্রমেই বেড়ে চলেছে। 2023-এর 31শে জুলাই তারিখে লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে 2020-21 থেকে 2023-এর মে পর্যন্ত 43,516টি কেসে মোট 2,68,537 কোটি টাকার ফাঁকি হয়েছে। এর দরুন রাজ্যগুলি তাদের বৈধ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্যগণ বিলক্ষণ জানেন যে
নানা প্রকল্প রূপায়ণে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা পুরস্কার ও প্রশংসা পেয়েছি, কিন্তু অত্যন্ত ক্ষোভের সঙ্গে আমার জানাতে বাধ্য হচ্ছি যে এরপরও কেন্দ্রীয় সরকার রাজ্যের জনগণকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের ন্যায্য অধিকারকে বারবার প্রত্যাখ্যান করে চলেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামোন্নয়ন প্রকল্প যেমন মানরেগা, প্রধানমন্ত্রী আপনি বলে যান, আপনি পড়ে যান, আপনি মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আবার পড়ছি। মাননীয় সদস্যগণ বিলক্ষণ জানেন যে নানা প্রকল্প রূপায়ণে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা পুরস্কার ও প্রশংসা পেয়েছি, কিন্তু অত্যন্ত ক্ষোভের সঙ্গে আমি জানাতে বাধ্য হচ্ছি যে এরপরও কেন্দ্রীয় সরকার রাজ্যের জনগণকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের ন্যায্য অধিকারকে বারবার প্রত্যাখ্যান করে চলেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামোন্নয়ন প্রকল্প আপনারা যা বলার আপনারা বলবেন বাজেট ভাষণের সময়, আপনারা বাজেট বিতর্কে অংশগ্রহণ করে যা বলার বলবেন। প্লিজ, এটা দিস নট দ্য ওয়ে। আপনি বাজেট বিতর্কে যা বলার বলবেন, ইউ হ্যাভ ইউর ওন টাইম, দিস ইজ নট দ্য ওয়ে। প্লিজ টেক ইউর সিট। না না, এটা বাজেটের যখন বিতর্কে অংশগ্রহণ করবেন তখন যা বলার বলবেন। প্লিজ don't compel me to বাজেট শেষ হওয়ার পর যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে, তাদের স্বাধীনতা আছে, তারা সেটা নিয়ে বলতে পারে, মতামত ব্যক্ত করতে পারে, আলোচনা করতে পারে, কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপি রাজনীতি এখানে চলবে। মানুষের জানবার অধিকার আছে, আমরা কি কাজ করছি, মানুষের জানবার অধিকার আছে, অর্থনৈতিক পরিস্থিতি কি আছে, আমরা ধিক্কার জানাই এই রাজনীতি, নোংরা রাজনীতি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। এরা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না। লজ্জা করে না? একটা বাজেট পড়তে দিতে চান না? কি কথা বলবেন? বক্তৃতা বলবেন? এটা বিজেপি পার্টি অফিস নয়, এটা অ্যাসেম্বলি। এটা অ্যাসেম্বলি। ঠিক আছে, আপনারা বসুন, প্লিজ বসুন। কেয়ারের অফিসার, they should remember 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। আমরা সে পথে যেতে চাই না, মনে করিয়ে দিলাম। তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই, আমরা লড়াই করে নেব। আর ক্ষমতা থাকলে বাজেটের পর তুমি বলবে, বাজেটের আগে নয়। যতক্ষণ সে স্লোগান চলবে বলবেন না, কারণ আমি চাই এগুলো মানুষের কাছে যাক। ওদের এই আচরণ বাংলার বিরুদ্ধে, বাংলা মায়ের বিরুদ্ধে মানুষ দেখুক যে কতখানি বিবেচনামূলক বক্তব্য না রেখে বাংলার ভালো এরা চায় না, অ্যান্টি বাঙালি, রাজ্য বিরোধী এদের অ্যাটিটিউড মানুষ দেখুক। বসুন বসুন বসুন, আপনাদের ইউ উইল হ্যাভ ইউর ওন টার্ন। যখন আপনারা বাজেটের যখন আলোচনা হবে, আলোচনায় নিশ্চয়ই অংশগ্রহণ করবেন, আপনাদের বক্তব্য রাখবেন। এইভাবে ইন্টারাপ্ট না করাটাই বেটার আমার মনে হয়। প্লিজ প্লিজ বলুন। বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রাম উন্নয়ন প্রকল্প যেমন মানরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ছাড়াও জাতীয় স্বাস্থ্য মিশন, পঞ্চদশ অর্থ কমিশন, ম্যাডাম আমি আপনাকে বলছি প্লিজ, আমি আপনাকে বলছি প্লিজ, আপনি এই ধরনের আচরণ করবেন না। আপনি কন্টিনিউয়াস প্লিজ, আপনি একটু চুপ করে বসুন। বলুন, আপনি পড়ে যান, বলে যান। এটা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। অন্যান্য গুরুত্বপূর্ণ কথা উনি শুনবেন না, বিরোধী দলের নেতার কথা উনি শুনবেন না। আমাদের প্রাপ্য অর্থ কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক ভাবে আটকে রেখেছে, অনৈতিক ভাবে আটকে রেখেছে। সব মিলিয়ে
কেন্দ্রের কাছে রাজ্যের আপনারা যখন আপনারা বাজেট বক্তৃতায় বলবেন, সব বাজেট বক্তৃতায় যখন আপনারা আলোচনা হবে, আলোচনায় নিশ্চয়ই বলবেন আপনারা। না না, এটা তো শুনুন, এটা বাজেট, ওনার বাজেট বক্তৃতার সম্বন্ধে আপনাদের বক্তব্য রাখার সময় আপনারা বলবেন। বলুন, আপনি পড়ে যান। কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রাপ্য এখন 1,18,000 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের এই নজিরবিহীন ও চূড়ান্ত পক্ষপাতমূলক মনোভাব সব সীমা ছাড়িয়ে গেছে। মনরেগা প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার আমাদের ন্যায্য প্রাপ্য অর্থের যোগান বন্ধ করে রাজ্যের প্রান্তিক জনগণকে জীবিকা থেকে বঞ্চিত করেছে। এই অবস্থায় রাজ্যের অসহায় মানুষগুলির পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ রাজ্যের মাটি মানুষের সরকার নিজের সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে গত বছরে 43 লক্ষ জব কার্ড হোল্ডারের জন্য 11 কোটি কর্মদিবস সৃষ্টি করেছে এবং চালু অর্থবর্ষে 28 কোটি কর্মদিবস সৃষ্টি করে 64 লক্ষ জব কার্ড হোল্ডারের কাজের ব্যবস্থা করেছে। এবছর এ পর্যন্ত শুধুমাত্র রাজ্যের নিজস্ব তহবিল থেকে এভাবে মোট 8,300 কোটি টাকা খরচে 39 কোটি কর্মদিবস সৃষ্টি করা সম্ভব হয়েছে। মাননীয় সদস্যদের স্মরণে থাকবে যে 2022 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা পথশ্রী 1 প্রকল্প চালু করি। এই প্রকল্পে 3,147 কোটি টাকা ব্যয়ে গ্রামীণ এলাকায় 14,416 কিলোমিটার রাস্তা নির্মাণ বা পুরনো রাস্তার সংস্কার করি। এরপরে 2023 সালে চালু করা পথশ্রী 2 প্রকল্পে 3,301 কোটি টাকা ব্যয়ে 12,071 কিলোমিটার রাস্তার কাজ সম্পূর্ণ করেছি। এই প্রকল্প গ্রামের মানুষের স্বার্থে আমরা চালিয়ে যাব। আমি এই সদন এবং রাজ্যের জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে কেন্দ্রীয় সরকারের যতই অর্থনৈতিক অবরোধ থাকুক বা যে বাধাই আসুক না কেন, আমরা মাথা উঁচু করে সেই বাধা অতিক্রম করব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাদায়ী নেতৃত্বে আরো বেশি উদ্যম ও উদ্দীপনা নিয়ে আমাদের জনসাধারণের পাশে দাঁড়াবো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন আমি রাজ্যের উল্লেখযোগ্য কয়েকটি জনমুখী কাজের সাফল্য তুলে ধরতে চাই। 2011 সালে এই সরকার ক্ষমতায় আসার পর নারী ক্ষমতায়ন একটি মিশনে পরিণত হয়েছে। 2010-11 অর্থবর্ষে যেখানে ঋণপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠী ক্রেডিট লিঙ্কড সেলফ হেল্প গ্রুপ সংখ্যা 93,425টি ছিল, ধারাবাহিক তত্ত্বাবধান ও মনিটরিং এর মাধ্যমে আমরা 7 লক্ষেরও বেশি ঋণপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠী তৈরির সাফল্য অর্জন করেছি, যা ঋণপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যার নিরিখে রাজ্যকে দেশের মধ্যে অন্যতম সেরা রাজ্যে পরিণত করেছে। সরকারের নিরন্তর সমন্বিত প্রচেষ্টার ফলে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে প্রদত্ত ঋণের পরিমাণ 2010-2011 অর্থবর্ষে 553 কোটি টাকা থেকে চলতি অর্থবর্ষে 16,222 কোটি টাকায় পৌঁছেছে, যার অর্থ এই সময়ে গোষ্ঠীগুলিকে ঋণ দানের পরিমাণ 29 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এইভাবে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সরকার নিরন্তর পৃষ্ঠপোষকতা করার ফলে 16 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বছরে 1 লক্ষ বা তার বেশি আয় করতে পারছেন। আগামী বছরে সরকারের বিভিন্ন প্রকার সাহায্যের মাধ্যমে আরো 22 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেরা বার্ষিক 1 লক্ষ বা তার বেশি আয় করতে সক্ষম হবেন। লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, বার্ধক্য পেনশন, বিধবা ও প্রতিবন্ধী পেনশন ইত্যাদি নানা স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশুদের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।
সাম্প্রতিককালে দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য 13 লক্ষ, বার্ধক্য পেনশনের জন্য 9 লক্ষ এবং বিধবা পেনশনের জন্য 1 লক্ষেরও বেশি অতিরিক্ত আবেদন জমা পড়েছে এবং মঞ্জুর হয়েছে। এর ফলে উপকৃত ব্যক্তিদের সামগ্রিক সংখ্যা বেড়ে লক্ষ্মীর ভাণ্ডারে 2,11 লক্ষ, বার্ধক্য পেনশনে 40,59,000 এবং বিধবা পেনশনে 27,59,000-এ পৌঁছেছে। একই সঙ্গে রাজ্য সরকার শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা ও শিক্ষার জন্য ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, সবুজ সাথী ইত্যাদি নানাবিধ স্কিমও চালু করেছে। আমাদের রাজ্য উন্নয়নের বাজেটের 44% আমরা নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করার কাজে এবং 17% শিশুদের সর্বাঙ্গীন কল্যাণে ব্যয় করি। এই অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গ সরকার 2024-25-এর বাজেটে জেন্ডার অ্যান্ড চাইল্ড বাজেট স্টেটমেন্ট নামে নতুন একটি বাজেট প্রকাশনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার বিশ্ব ব্যাংকের সহায়তায় আরও কার্যকরী নারী ক্ষমতায়ন এবং সামাজিক অন্তর্ভুক্তির ব্যবস্থা গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।